Thank you very much. Let's start our class. And today is our new chapter. Today is our new chapter. The chapter is formula, equation, and moles. Right? Formula, equations, and moles. Formula and equations মধ্যে relation আছে, ভালো relation আছে. And moles হচ্ছে calculation, mathematical. তো তোমরা যারা ম্যাথ ভালো পারো তাদের জন্য মোল খুব সহজ, কারণ এখানে ম্যাথ ছাড়া আর কিছু নেই। আর ফর্মুলা, ইকুয়েশন, তো তোমাদের ফর্মুলা লিখতে অসুবিধা হয় কার কার বলো দেখি? সোডিয়াম কার্বনেট লিখতে হবে। ইউ হ্যাভ প্রবলেমস ইন রাইটিং ফর্মুলা। কার কার প্রবলেম আছে? আছে না নাই? আমার অতটা প্রবলেম হয় না, লাইক হালকা প্রবলেম হয়। হালকা প্রবলেম হয়। আর কারো কারো ভারী প্রবলেম আছে, রাইট? হালকা কারো, ভারী কারো। তো এইগুলোর খুব সহজ সলিউশন আছে। আমরা যেভাবে করব, লিসেন কেয়ারফুলি হোয়াট আই সেড। আমরা যেভাবে এখানে ফর্মুলা রাইটিং শেখাবো, ইকুয়েশন রাইটিং ডিপেন্ডস অন ফর্মুলা রাইটিং, কারণ ফর্মুলা দিয়েই তো ইকুয়েশন লেখা হয়। সাপোজ কার্বন রিঅ্যাক্টস উইথ কার্বন মনোক্সাইড টু গিভ কার্বন ডাইঅক্সাইড, রাইট ইকুয়েশন ফর দিস। যখন তুমি ইকুয়েশন লিখতে যাচ্ছ, so you basically need to write their formula, right? Formula লিখে তো ইকুয়েশন লিখতে হয়। কাজে when you are confident, you learn properly the formula writing, তখন ইকুয়েশন রাইটিং খুব সহজ হয়ে যায়। আন্ডারস্ট্যান্ড? তো ফর্মুলা লিখতে গিয়ে তোমাদের কোন জায়গায় বেশি প্রবলেম হয়? ফর্মুলাতে দুটো জিনিস আছে, two things in formula. One is simples, যেমন সোডিয়াম হচ্ছে Na, কার্বনেট হচ্ছে CO3, understand? Hydroxide হচ্ছে OH. This is one. I say here are two things. One is the symbols or parts of the formula. The formula অর্ধেক. Another is the valences. কোনটাতে তোমাদের প্রবলেম হয়? স্যার ব্যালেন্সেস। হ্যাঁ, কোথায় প্রবলেম হয়? রিয়াজুল, কোথায় প্রবলেম হয়? ভ্যালেন্সিস। ওকে, ভ্যালেন্সিস। তো আমরা এই ভ্যালেন্সিটাকে এমন করে দেব ইন দ্য ক্লাস যাতে করে এটা খুবই সিম্পল হয়ে যায়। বাট condition is there that আমরা যদি চাই, if our students here really want to solve this problem, যে আমি ফর্মুলা লেখাটা শিখে যাব, তাহলে প্রবলেম থাকবে না। না চাইলে we can take the horse to the pond only, you know this, তাই না? তো ফর্মুলা রাইটিং তো আমরা খুবই জানি। প্রথমে আসি কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলি। আমরা সিম্বল, ফর্মুলা, ফর্মুলা এগুলো পড়বো, অবশ্যই পড়বো, অনেক কিছু পড়বো। So first I show you what we mean with formula. We write here sodium chloride, right? You see this sodium chloride আমরা লিখেছি, sodium chloride. This is a formula of sodium chloride. You know, everybody will know here. This is formula of sodium chloride. It's a নাম আছে, কি নাম দেব? You know, sodium two words. So here are two words, and this is a big, okay, big name, relatively to this. This is a big name. This is bigger, much bigger. Like it's one borrow for I suppose. So এখন যখন আমরা reaction লিখি in terms of this reaction, this to give this and this, এগুলো খুব frequently লিখতে হয়। কেমিস্ট্রি মানে তো এটা খুব লিখতে হয়, খুব করতে হয়। তখন যদি আমরা এত বড় বড় নাম লেখা শুরু করি, সোডিয়াম, হাইড্রোজেন, কার্বনেট, জিনিন, সো এই এর সাথে রিঅ্যাকশন করে এটা তৈরি হয়। যদি আমরা নাম লিখতে শুরু করি তাহলে প্রেজেন্টেশনটা খুব ঝামেলা। লিখেছি অনেক বড় বড় করে কপি ভরে যাবে লিখতে লিখতে। তো এই জন্য কিন্তু ফর্মুলা লিখতে হয়। ফর্মুলা খুব ইজি এবং শর্ট ফর্ম। Short form. A name in short form is it. So what is formula? Formula is a short form or shorthand or big name of chemical substances. Are you clear?
You don't need to memorize this. What is formula? This and this is the C. This is the name of the formula. And what is this? This is the short hand of the big name. Zinnah. What is our like chemical substance? Chemical substance. Listen. This is the short name is big name is shorthand. It's a name. Chemical substance. So is this clear? Is this clear? Ideas definitely nobody is going to ask you what is chemical formula. There will be exam asks, but you need to know this, right? You need to it is shorthand or short form of a big name of a chemical substance. Clear? So we clearly বুঝেছো? তাহলে এটা মনে রাখা মুক্ত করা হয় এটা সেটা ভুলে যাওয়ার চান্স আছে। Understand? তো এইভাবে আমরা সোডিয়াম ক্লোরাইড বা ফর্মুলা লিখি। So this is also an example. Formula types. We have here 5 types of chemical formula. 5 types. How many types? How many types? 5 types. 5 types of chemical. Each is one. Acts as a molecular formula. One is molecular formula. Another is empirical formula. Then, other names called the other types structural formula. Yeah. Then display formula, right? Display formula. Then last one skeletal formula. Skeletal formula. So how many? How many? 5. First one is molecular formula. Second one is empirical formula. Molecular, empirical. Then structural. Then molecular, empirical, and structural display about skeletal formula. This is totally different. You need to learn this in your world. Skeletal formula level So someone looks missing here. I show you here. আমরা অনলাইনে যারা আছি স্ক্রিন শেয়ার করেছি তোমরা কি দেখতে পাচ্ছো? Let me know. Yes, sir. Yes. Fine. Formula equation and moles. This is our chapter and chemical formula. A chemical formula is a chemical shorthand. Shorthand that represents a particular chemical substance. Particular chemical substance is represented. Clear? And types of formula. What these are? You get molecular formula, empirical formula, structural formula, displayed formula, and skeletal formula. So these are types. These are classification. Wait. Classification. So we clear? So আমরা এখন দেখাবো যে molecular formula, empirical formula, structural formula, displayed formula কি their identity define করতে হয় সামান্য বুঝলেই হয়ে যায় খুব ইজি আমাদের পড়াশোনা অনেক ইজি রাইট আমাদের পড়াশোনা অনেক ইজি রাইট I show you প্রথম দুটো দেখাবো আবার পরে দুটো দেখাবো এভাবে we are going to learn there 4 not 5 and 4 so first I show you molecular I write here do you see online দেখতে পাচ্ছো Yes, sir. But sir, voice টা clear আসছে না like আপনি দূরে চলে গেলে কেমন voice টা এরকম যেন আসে the light টা disturb করে so I use this so now is it looking now No, sir. দেখা যাচ্ছে না Sir, দেখা যাচ্ছে but voice টা clear আসছে না স্যার আপনার ভয়েসটা বাড়ি খাচ্ছে yes I understand আমি মাইক্রোফোন তো আরেক জায়গায় রেখে কথা বলতেছি তো ভয়েস ক্লিয়ার আসবে কি হবে তোমরা কি এতক্ষণ এই প্রবলেম নিয়েছিলে স্যার এতক্ষণ হচ্ছিল না যে কয়েক মিনিট আগে থেকে শুরু হয়েছে okay get this here do you see this clearly now molecular formula I write here
Yeah. Here, okay. And I write here another is empirical formula. Many of you already know this, I think. This I'm going to দেখাচ্ছি with the example first. With the example first. একটা compound, যে কোনো একটা compound ধরে একটা model ধরে আমরা একটা explain করতে পারি. Suppose the compound is benzene. Don't worry if you don't know the name. মনে করো এটা কি আবার? এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। Benzene, I say benzene is a compound. এর molecular formula হচ্ছে C6H6. Okay, this I write. Name is benzene, and you see. যদি কোনোদিন না দেখে থাকো অথবা তোমার তোমার মানে কি বাবা মাও যদি না দেখে থাকে তাও কোনো সমস্যা নেই, আগে থেকে দেখার কোনো দরকার নেই। This is benzene and this is formula. This we call molecular formula. This is benzene. আবার এই একই কম্পাউন্ড এর আরেকটা ফর্মুলা আছে। This can be represented in a simpler way, other way. সেটা হচ্ছে CH. এটা হচ্ছে এর empirical formula আর এটা হচ্ছে এর molecular formula. Okay? And how this happens? আমি এখন ভালো করে দেখাচ্ছি। এখানে 6 আর 6 এটা কিন্তু পার্টিকুলার নাম্বার, ডেফিনিট। এটা নিয়ে এখানে কিছু করার নাই যে how to get the number, how to know the number, কোনো ফর্মুলা আছে, কোনো সিস্টেম আছে না, এই কম্পাউন্ডের জন্য নাই। কথা বুঝতে পারছো? অনেক কিছুর জন্য 4 না 5 না 3 না 5 না 6 এটা জানা যাবে, that will learn। কিন্তু এই বেনজিন কম্পাউন্ডের জন্য 6 and 6 এটা বোঝার বিষয় না। Understand? Informative. This is information. Understand? C6H6 এটা হচ্ছে এরকম। ডোন্ট ওয়ারি মাচ অ্যাবাউট দিস যে আমরা কি অনেক ফর্মুলা শিখবো, কয়টা কার্বন কয়টা হাইড্রোজেন এগুলো কি মুখস্থ রাখতে হবে, and should we memorize so many things? আসলে না, অল্প এরকম জিনিস আছে খুবই কম যেগুলো নাম্বারগুলো যে here is 6 and 6 এগুলো তো আমাদের মনে রাখতে হবে, বুঝে গিয়েছে? So again here C6H6 and আমরা যদি রেশিও চিন্তা করি 6:6 বলো তো রেশিও কত? সিম্পল রেশিও কত হয়? 1:1. This you get, I write here 1:1, 1:1. Understand? So এটা হচ্ছে অ্যাকচুয়াল নাম্বারের রেশিও 6:6 আর হচ্ছে সিম্পলেস্ট রেশিও 1:1, বুঝে গিয়েছে? এখন দেখো এম্পিরিক্যাল ফর্মুলা কিভাবে লেখা হয়, রিলেটেড টু ইটস সিম্পলেস্ট রেশিও। ক্লিয়ার? মানে যে নাম্বার দুটো বা তিনটা বা যতগুলো থাকুক তার যে নাম্বারগুলো থাকবে অ্যাকচুয়াল নাম্বার, উই সে অ্যাকচুয়াল নাম্বার। যখন অ্যাকচুয়াল নাম্বার অফ দ্য অ্যাটমস দেখানো হবে তখন এটাকে বলবো মলিকিউলার ফর্মুলা। আর যখন সিম্পলেস্ট রেশিও থেকে আমরা এই ফর্মুলাটা আবার লিখবো তখন আমরা এটাকে বলবো কি? এম্পিরিক্যাল ফর্মুলা। ইজ ইট সিম্পল? সবার হয়েছে? সো হোয়াট ইজ মলিকিউলার ফর্মুলা, হোয়াট ইজ এম্পিরিক্যাল ফর্মুলা? Clear? We are clear. You won't have to define what is empirical formula and molecular formula. Define করার দরকার হবে না। এক্সামে আসতে পারে just you need to identify whether this is বলো তো এটা কি empirical formula নাকি molecular formula? C6 molecular formula. Just see and say empirical না molecular. এটা বলতে পারবে? আমি যদি কম্পাউন্ডটা চেঞ্জ করে দেই, if I change the compound, suppose I write here C4H8, দেখাও C4H8. Do you think this is an empirical formula? No sir. Molecular formula. So 8 তোমাদের যা জানতে হবে সেটা হচ্ছে এটা, what you should be able to do that identify this is empirical or molecular. Clear? How do you understand this is molecular not empirical? কারণ হচ্ছে এটা সিম্পলেস্ট ফর্মে নাই, সিম্পলেস্ট রেশিও নাই। কি রেশিও? 4:8। এটা কি 4:8 কি সিম্পলেস্ট রেশিও? বলো। No, 4:8 cannot be simplest ratio. একে সিম্পলিফাই করা যায়, করলে কত হবে? 1:2। তাহলে 1:2 দিয়ে যদি লেখা থাকতো তাহলে আমরা বলতে পারতাম this could be empirical formula. Clear? যেমন আমরা এখানে লিখি I write here empirical formula of this compound that I have written CH2. কি বুঝে গেছে? So here was C4H8.
C4H8. This is here molecular formula and this is here empirical formula. Clear? তাহলে আমরা একটা জিনিস বলছি, what you need to do. One, you should be able to identify whether a formula empirical or molecular. Is this finished now? Another thing is, when I give you a molecular formula, you should be able to convert this into empirical formula. পারা যাবে? যে কোনো একটা molecular formula তোমাকে দিলাম, empirical formula তে কনভার্ট করতে পারবে? 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 Yes, sir. I show you one of them. Suppose I write here C8H this. Is this molecular or empirical formula? Sure, are you sure? Molecular. Okay. This is the first thing you need to know. And what's the second thing? Can you convert this formula into empirical formula? পারা যাবে? সবাই পারবে? এই আপনি মেরে বসে আছেন না তো ক্লাসে? পারবে সবাই? কি হবে? What is? Yes, sir. C4H9, right? C4H9. Because I show for the last time. আর দেখাবো না। শেষ। 8 and 18. 8 and 18 এর রেশিও করলে কত হয়? Both of them can be divided with 2. Here is 4, here is 9. এটাকে আরো সিম্পলিফাই করা যায়? না, যায় না। So with 4 and 9, if you write the formula C4 and H9, this is here empirical formula. So আমরা molecular formula and empirical formula শিখলাম. So more information about molecular and empirical, সেটা হচ্ছে কিছু কম্পাউন্ড আছে যেগুলোর molecular আর empirical formula সেম। বুঝে গিয়েছে? molecular and empirical formula সেম। সেগুলো নিয়ে তোমার এত মাথা ঘামানোর দরকার নেই। যেগুলোর আলাদা for these examples you get so far, যেগুলোর আলাদা আলাদা হবে সেগুলো নিয়ে আমরা এই কাজগুলো করব। যে molecular না empirical বলতে হবে, প্লাস molecular থাকলে empirical এ কনভার্ট করতে হবে। কিন্তু যেগুলো সেম, suppose I say water, you know formula of water? H2O. H2 is the formula of water. Is this molecular or empirical or both? Both. বুঝে গেছে? বুঝে গেছে? এই আর আয়নিক কম্পাউন্ড যেগুলো আছে সেগুলোর ফর্মুলা মানে সবগুলাই এগুলার empirical formula হিসেবে ইউজ করা হয়। আয়নিক কম্পাউন্ড যেমন সোডিয়াম ক্লোরাইড, I said sodium chloride, NaCl. Is this molecular formula or empirical formula? আসলে Empirical formula. প্রথম কথা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা আয়নিক কম্পাউন্ড মলিকিউল না। Ionic compounds are not molecules. They are ionic lattice. An uncountable number of ions together. Right? আমরা ড্র করেছি না অনেকগুলো আয়ন্স একটার পর একটা সারাউন্ড করে রেগুলারলি অ্যারেঞ্জ করে থাকে। তাই তো? So they are not molecule, they are ionic lattice. Do you remember? আমরা কিন্তু এটা খুব ইম্পর্টেন্স দিয়ে শিখেছিলাম। Do you remember? Yes, sir. এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। You shouldn't forget. If you learn, you are not supposed to forget. So sodium chloride, ionic lattice বা যে কোনো কম্পাউন্ড উইথ মেটাল আর নন মেটাল, যে কোনো কম্পাউন্ড উইথ মেটাল আর নন মেটাল সেগুলো মলিকিউল না। তো যেটা মলিকিউলে না সেটা কি মলিকুলার ফর্মুলা হবে? তোমার যদি বাড়ি না থাকে তোমার বাড়ির অ্যাড্রেস বলতে পারবে? তো যেটা মলিকিউলে না সেটা কি মলিকুলার ফর্মুলা হতে পারে। সো আয়নিক কম্পাউন্ডস এর মলিকুলার ফর্মুলা হবে না, সেগুলো সবই এম্পিরিক্যাল ফর্মুলা। বুঝে গিয়েছে? যেমন a piece of sodium chloride, এটা অল্প ছোট একটু সোডিয়াম ক্লোরাইড, কতগুলো সোডিয়াম আয়ন আছে কে জানে? Uncountable. ঠিক same number of chloride আছে, right? So what's the ratio? So this is why we write NaCl. বুঝে গিয়েছে? And when you write calcium chloride, calcium and chloride, in the lattice the number of chloride will be double than calcium. Chloride number of double. CaCl কে তো লিখি আমরা ফর্মুলা লিখি, but in the lattice, in giant lattice, solid lattice এর মধ্যে অনেকগুলো ক্লোরাইড আছে। কতগুলো ক্লোরাইড আছে? Double. ক্যালসিয়ামের ডাবল আছে। So we write calcium chloride as CaCl2. বুঝে গিয়েছে? So these are empirical formula. Understand? So I add here with this
two learnings, I add here two more information. One is there are many formula with same molecular and empirical formula, and another thing, in ionic compounds we just use this empirical formula. Clear? এই পড়াটা শেষ. This is finished about molecular and empirical formula. তোমরা কি সবাই বুঝেছো? সবাই বুঝেছো? তো don't worry Yes, much sir. about this. এটা নিয়ে আর কি মনে রাখতে হবে, আর কি এক্সামে কিছুই আসে না ঘন্টু, এইগুলো যা বলছি তাই. সো ডান. আমরা এখন আর দুটো ফর্মুলা নিয়ে কথা বলবো. সেটা হচ্ছে কি কথা বলবো? স্ট্রাকচারাল ফর্মুলা এন্ড ডিসপ্লেড ফর্মুলা. স্ট্রাকচারাল ফর্মুলা এন্ড ডিসপ্লেড ফর্মুলা. তো এইটা আমরা একটা কম্পাউন্ড থেকে নিয়ে আসি, যেটা C4H10. C4H10. What type of formula is this? Molecular. Okay, molecular. এখন molecular formula ঠিক আছে, এবং এটার empirical formula কি হবে সেটাও আমরা শিখেছি. And then we're going to learn how would be structural formula and displayed formula of this compound. Clear? এটার empirical formula লিখবো, এটারই displayed formula লিখবো. বুঝে গেছে? We represent this in structure. Sir, formula কোন types আছে? এখানে সাউন্ডটা আসলে ক্লিয়ারলি শোনা যায় না. ইউ আস্ক সামথিং which is not clear. আমার এই যে কানের মধ্যে লাগানো একটা ইয়াটা ছিল, ওটা বুঝতে পারছি না. সো কাম অন হিয়ার. তো আমরা এখন এটাকে একটা এক্সাম্পল হিসেবে ইউজ করছি. সাপোজ ইউ হ্যাভ আ হাউস. একটা বাড়ি আছে তোমার. বাড়িতে 10টা রুম আছে আর 4টা রুম আছে. What is that? 10টা রুম আছে, মানে বড় বড় সাইজ, এই সাইজের 15 বাই 15 স্কয়ার ফিটের রুম আছে ইন ইওর হাউস. আর 4টা ছোট রুম আছে, যেটা হচ্ছে মেবি 5 ফিট বাই 5 ফিট বা 6 ফিট 7 ফিট বাই 7 ফিট. কি বুঝতে পারছো? বাড়িতে তো 2 টাইপস অফ রুম থাকে এরকমই. ওয়ান টাইপ ইজ স্মলার, কিচেন, ওয়াশরুম থাকে না, আর একটা বিগ টাইপ বেডরুম বা ড্রয়িং রুম, তার বড়গুলো থাকে. সো ইন আ হাউস, ইটস বিগ হাউস, 10টা মানে বড় হবে. 10টা বড় রুম আছে আর 4টা ছোট রুম আছে মনে করো. এখন এটা দেখে কি বোঝা যায় যে হাউ উড বি দ্য স্ট্রাকচার অফ দ্য হাউস? বোঝা যায়? বলো দেখি. কেউ একজন একটা বাড়ি বানিয়েছে, বাড়িতে 10টা রুম আছে বড় আর 4টা রুম আছে ছোট. Do you get idea about structure of the house? না না, তোমরা যেটাকে স্ট্রাকচার বলতেছো সেটা হচ্ছে সাইজ. তুমি বুঝতে পারছো বাড়িটা বড় না ছোট, এটাকে স্ট্রাকচার বলে না. কি বোঝা গিয়েছে? এটাকে স্ট্রাকচার বলে না. স্ট্রাকচার কাকে বলে? মনে করো একটা গ্রামে গেছো না, গ্রামের স্কুল ঘর দেখেছো, লম্বা, তাই না? একটা পাশে একটা রুম, একটা পাশে একটা রুম, লম্বা স্কুল. আবার এই যে লুক এট দিস স্কুল, এটা আলাদা না? এটা হচ্ছে স্ট্রাকচারালি দে আর ডিফারেন্ট. কি বোঝা গেছে? স্ট্রেইট, ব্রাঞ্চড, এই জিনিসগুলো মিন করে. স্ট্রাকচার মিন করে মূলত আমাদের এখানে. স্ট্রাকচার তো অনেক কিছুই মিন করে, মানে হাউ টু লুক অ্যাট, নট অনলি দ্য সাইজ, হাউ টু লুক অ্যাট, এটাকে স্ট্রাকচার বলে. কথা বোঝা গিয়েছে? ডিজাইন যেটা আর কি. তো আমরা এখানে যেটা দুটো জিনিস মিন করবো স্ট্রাকচার দিয়ে, একটা কি স্ট্রেইট নাকি ব্রাঞ্চড. স্ট্রেইট নাকি ব্রাঞ্চ? স্ট্রেইট ব্রাঞ্চ বোঝো সবাই? দেখাবো, দেখাই যাচ্ছে. এটা হচ্ছে স্ট্রেইট, স্ট্রেইট লাইন, স্ট্রেইট লাইন. আরেকটা দিই ব্রাঞ্চ. বুঝে গিয়েছে? স্ট্রেইট ব্রাঞ্চ. আরেকটা দিই সাইক্লিক, সাইক্লিক. কথা বুঝে গিয়েছে? তো আমাদের কিন্তু শুধু এই আইডিয়াটা থাকলেই হবে, স্ট্রেইট, ব্রাঞ্চড, সাইক্লিক. সাইক্লিক আমাদের এই ক্লাসে নাই. So we would work only on these two, straight and branched. Now that's it. Learn. তো আমরা এটা দিয়ে ড্র করে দেখাবো স্ট্রাকচারাল ফর্মুলা এন্ড ডিসপ্লেড ফর্মুলা. তো আমি প্রথমে সাইড বাই সাইড ড্র করি. I write here displayed first. দুটো কিন্তু খুব সিমিলার, displayed and here is structural. অনলাইন সবাই দেখতে পাচ্ছো? Displayed and structural. Yes, sir. Yes. Displayed formula, structural formula. Displayed. Carbon. How many carbon here? 4.
Four. 1 2 3 4 so you see clearly that এখানে 4 কার্বন আছে all the 4 carbons are here clear all the 4 carbons atoms are here ঠিক আছে আর 10টা হাইড্রোজেন আছে আমি হাইড্রোজেন গুলো দিচ্ছি তো হাইড্রোজেন গুলো দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করতে হয় সেটা হচ্ছে কার্বনের 4টা করে বন্ড থাকে you know this if you don't know this no problem now know this এখন জানলেই হবে বলো তো এই লেফট কার্বনে কয়টা বন্ড আছে given 4 right 4 and how many on the second carbon 2 so আর দুটো দিতে হবে আর দুটো দিতে হবে 4টার কম বা বেশি হবে না if this is carbon খালি শুনে যাও don't try to remember this বুঝে গিয়েছে so next carbon হচ্ছে 2 bonds তো আমাকে আরো দুটো দিতে হবে নাকি দিলাম and for this same last carbon কয়টা বন্ড দেব 3 Same. now look at this প্রত্যেকটা কার্বনে 4টা করে বন্ড আছে আছে আচ্ছা ওকে তো আমাদের এখন হাইড্রোজেন দিতে হবে সো প্রত্যেকটাতে আমি একটা করে হাইড্রোজেন দিচ্ছি হাইড্রোজেন I'm giving hydrogen to all the bonds তাহলে দেখো তো দেখি হাইড্রোজেনের কয়টা করে বন্ড থাকে কার্বনে 4টা করে বন্ড থাকে কার্বন must have 4 bonds how many bonds should belong to hydrogen atom 1 দেখো তো এই হাইড্রোজেনের কয়টা বন্ড আছে একটা এই হাইড্রোজেনের একটা এই হাইড্রোজেনের একটা বন্ড মানে টানটাই দিয়ে বন্ড বলছে understand if this is oxygen the bond number is 2 এই যে বন্ড নাম্বারের কথা বলতেছি এগুলা নিয়ে তোমরা এখন চিন্তা করবে না কারণ হচ্ছে we have a chapter organic chemistry সেখানে গিয়ে আমরা বসে ধরে শেখাবো এক্সারসাইজ করাবো প্র্যাকটিস করাবো and you will learn completely এখন শুধু শুনে যাও কারণ আমরা পড়ছি this type of formula so this is the type displayed formula okay now get this এই ফর্মুলাটাই আমি এখন লিখবো এখানে as structural formula clear এখন দেখো তো এখানে কি আছে what is this together একটা কার্বন 3টা হাইড্রোজেন right are you sure 1 carbon 3 hydrogen so I write this as CH3 কি সমস্যা here you get একটা কার্বন 3টা হাইড্রোজেন CH3 and what is here CH2 then I write here CH2 then what's next CH2 CH2. and what's the last CH3 CH3. হয়ে গেছে তাহলে এই যে পরে যে ফর্মুলাটা আমি লিখলাম সেটা কি স্ট্রাকচারাল ফর্মুলা and আগে যেটা লিখেছি displayed formula and these two very similar বলো এই দুটো সিমিলার না একই রকম না ঠিক কি না Yes, sir. ডিফারেন্স কি ডিফারেন্স হচ্ছে একটাতে বন্ড গুলো দেখানো আছে আর একটাতে বন্ড গুলো দেখানো নাই আর অন্য সবকিছু সেম বুঝে গিয়েছে the first one showing all the bonds the second one showing no bonds or few bonds এরকম বন্ড মাঝে মাঝে দেওয়া হয় মাঝখানে একটা বন্ড দিয়ে দিতে পারে একটা দুইটা বন্ড দিলেও দিতে পারে না দিলেও না দিতে পারে কিন্তু একটা দুইটা বন্ড দিলেই ওটা ডিসপ্লেড ফর্মুলা হবে না ডিসপ্লেড কখন হবে যখন সব বন্ড দেখানো হবে আন্ডারস্ট্যান্ড when all the bonds will be shown there then we will call the formula displayed formula and without bonds or with few bonds we call this structural formula basically both are similar very similar in terms of the structure দুটাই স্ট্রাকচার দেখায় সবাই আমরা ক্লিয়ার হয়েছি বলো দেখি এটা কি ডিফিকাল্ট স্টাডি ইজ দিস এ ডিফিকাল্ট স্টাডি ভেরি সিম্পল আর একটা জিনিস দেখাই which you don't need to learn just দেখো ভয় না পেলে আমি দেখাই সেটা হচ্ছে how many carbon atom here 1 2 3 4 okay তো তোমরা বলছো যে ভয় পাবে না এটা হচ্ছে আমি ড্র করেছি এটা হচ্ছে এই স্ট্রাকচারাল ফর্মুলার স্কেলেটাল ফর্মুলা কি বুঝতে পারছো ভয়ের বিষয় কিছুটা আছে কারণ হচ্ছে সাপোজ ইউ সি আ ম্যান
and you see the skeleton of the man. কি ভয়ের বিষয় না? ওরকম আর কি। স্কেলেটন মানে ওর মধ্যে ফ্লেশ বোনস কিছু নাই, বুঝে গিয়েছে? তো এই বিষয়টাই হচ্ছে এখানে স্কেলেটাল ফর্মুলা। কিচ্ছু লেখা নেই, এটা শেষ, সব লেখা আছে, সব লেখা আছে কিন্তু you cannot read this what things are written there, সব লেখা আছে। তাহলে না লেখা থাকলে ওটা কি করে বুঝবো যে এটা এই কম্পাউন্ড? এই কম্পাউন্ডের নাম আছে না, ইটস বিউটেন, this is butane, this is also butane কারণ একই কম্পাউন্ড, and this is also butane. Butane molecular formula, butane displayed formula, butane structural formula, butane skeletal formula. These are all butane, like I say, represented in different ways. This is also everything, every information. এখানে যে 4টা কার্বন আছে সেটা এখানে লেখা আছে, এখানে যে 4টা কার্বন আছে এটা ওখানে লেখা আছে, ওখানে যে 10টা হাইড্রোজেন আছে সেটাও ওখানে লেখা আছে, বাট ইউ মে নট সি, বুঝে গিয়েছে? দেখা যখন শিখবে তখন দেখবে যে আছে, তো সেটা আমরা এখন শিখবো না কারণ এটা আমাদের সিলেবাসে নাই, জাস্ট দিলাম আর কি, বুঝে গেছে? ডোন্ট ওয়ারি দ্যাট মাচ নাও। তো কেন দরকার? তো আমরা যা পড়েছি তাই যথেষ্ট। So we today in the class we have just got what is formula, okay? Chemical formula মানে কি? Chemical formula কি কি জানিস বলো দেখি? shorthand of big name, of a big name, বড় নাম না লিখে, যেমন ধরো we say Dhaka University, we can write in words or we say DU, এরকম বলে না, ওরকমই আসলে জিনিসটা, shorthand of a big name, but these are not the names of the university, the name of chemical substance. Okay, হয়ে গেল। আর এটার ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স কি হচ্ছে যে এত বড় বড় নাম বারবার লিখবো, ওকে? when you write reactions, এই কার সাথে রিঅ্যাকশন করে কি তৈরি হবে, রিঅ্যাকশনস গুলো লিখবো, তখন অনেক বড় বড় লেখা হয়ে যাবে, এত বড় লেখা বারবার লেখা ঝামেলা, অনেক জায়গা লাগে, টাইম লাগে। সো উই ইউজ দ্য শর্ট ফর্ম, বুঝে গিয়েছে? এই শর্ট ফর্ম কিন্তু গ্রামাটিক্যালি আসে, ইচ্ছা মতো করা যায় না, গ্রামার আছে। এই গ্রামার কে তৈরি করেছে? IUPAC, I ইন্টারন্যাশনাল, ইউ ইউনিয়ন, P পিওর, A applied, C chemistry, International Union for Pure and Applied Chemistry, international organization chemistদের। তো তারা কিন্তু এই রুলগুলো সেট করেছে, বুঝে গিয়েছে? উই ফলো দেয়ার রুলস, নেমস, এটা সেটা অনেক কিছু, কেমিস্ট্রিতে অনেক কিছু হয় তাদের রুল অনুযায়ী হয়, বুঝে গিয়েছে? সো উই ফলো, বাট লিসেন কেয়ারফুলি, ফিল কনফিডেন্ট দ্যাট আমরা যেগুলো পড়াশোনা করব এখানে সেগুলো খুবই সহজ জিনিস। ইউ নিড টু বি রিল্যাক্স, জাস্ট ইউ নিড টু বি রিল্যাক্স। রিল্যাক্স থাকলে তুমি দেখবে সহজ। তোমাদের প্রবলেম কি? যখন আমরা কিছু পড়ি ওই পরে ওখানে বাঁকা চাকা, চাইনিজের মতো দেখতেছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, মানে some students say this. Organic chemistry, if I ask students which chapter do you feel most difficult, by the organic chemistry, and organic chemistry সবথেকে সহজ। This is true. or difficult মনে করে কেন? কারণ চাইনিজ মনে হয়, এরকম টান দেখলে চাইনিজ মানে যে this is mental problem, বুঝে গিয়েছে? মেন্টাল প্রবলেম। তুমি যদি ভূতে ভয় পাও, ভূত দেখে অজ্ঞান হয়ে যাও, তাহলে ভূতের দোষ নাই তো, ভূতের কিন্তু দোষ নাই, দোষটা তোমার, কথা বোঝা গেছে? সো ইউ শুড বি হেলদি, সাউন্ড, মেন্টাল, বুঝে গিয়েছে? সমস্যা হচ্ছে এই জায়গায়। তো ক্লিয়ার হয়েছে আমরা, তাহলে we are going to study here formula, কিন্তু মেইন জিনিসটা আমরা এখানে কি পড়বো? মেইন জিনিস আমরা স্ট্রাকচারাল ফর্মুলা আর ডিসপ্লেড ফর্মুলা এখানে পড়বো না, ইন দিস চ্যাপ্টার আমরা এটা পড়বো না, আমরা শুধু পড়বো মলিকুলার ফর্মুলা রাইটিং অথবা এম্পিরিক্যাল ফর্মুলা রাইটিং, বুঝে গিয়েছে? এটা শিখবো। তো এই ফর্মুলা লিখতে গিয়ে দুটো জিনিস লাগবে, ওকে? কোন ফর্মুলা লিখতে গিয়ে? যেগুলো আমরা শিখবো, যে ফর্মুলা গুলো আমরা শিখবো। সাপোজ I show you, I give you a general idea. This is here I write calcium hydroxide, I write oxide, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আমরা এর ফর্মুলা লেখা শিখবো। তো আমাদের লাগবে দুটো জিনিস। ওয়ান, ক্যালসিয়াম মানে কি? এটা ইজ দিস ক্যালসিয়াম? নো। ইজ দিস ক্যালসিয়াম? নো। ক্যালসিয়াম ইজ সি, এইটা জানা লাগবে। ওর সাথে ইফ দিস হাইড্রোক্সাইড, OH, কথা বুঝে গেছে? সো ইউ নিড টু নো দ্য পার্টস উই মেজার সিম্বলস, এটা আগে জানা লাগবে। আরেকটা জিনিস লাগবে ভ্যালেন্সি,
another thing you need to know, this is a valency. আমরা next class-এ এটা শেখাবো খুব ইজি করে। valency, ক্যালসিয়ামের valency 2, সেই 2টা এই ব্র্যাকেট দিয়ে এর পাশে লিখবো। হাইড্রোক্সাইডের ভ্যালেন্সি 1, 1 এর পাশে লেখা দরকার, 1 না লিখলেও বোঝা যায় যে এখানে 1 আছে। সো দিস ইজ দ্য ফর্মুলা অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বুঝা গিয়েছে? এরকম হান্ড্রেডস অফ ফর্মুলা আমরা লেখা শিখবো, হান্ড্রেডস অফ ফর্মুলা। ওয়াই ডু আই সে হান্ড্রেডস অফ? কারণ হচ্ছে আমরা কয়টা শেখাবো, I will make things very simple, believe me. তোমার এই যে ভ্যালেন্সি মুখস্থ করার যে ঝামেলাটা, এটা আমি তোমাকে 10% এ নিয়ে আসবো, 10% এ নিয়ে আসবো, 10% নিয়ে এসে সহজ করে দেবো। এবং এরপরে 10% যদি তুমি না নিতে চাও তাহলে আমার আর কি করা আছে, কথা বুঝে গিয়েছে? সো নেক্সট ক্লাসে আমরা এটা শিখবো। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের ক্লাস শেষ, আর তোমরা সব টাইমলি এসছো, টেস্ট দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন যারা আছো তারা যাও না, আমি টেস্টের কপি নিব, তারপরে খোদা হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম।